তাহলে নিজে নিজের উপর জুলুম করে কেমনে? আমরা তো দোয়ার মধ্যে বলি, অর্থ না জানার কারণে বুঝতে পারি না। রব্বানা যালামনা আনফুসানা, ওগো আল্লাহ, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি। জুলুম কাকে বলা হয়? জুলুম বলা হয় ওয়াদউ শাইই আলা গায়রি মাহাল্লিহি, যে জিনিস যে জায়গায় রাখা দরকার ওই জিনিসকে ওই জায়গায় না রাখা অন্য পাত্রে রাখার নামই হইল জুলুম। এ মেরে মোহতারাম ভাইও, আমার মালিক হাত দিয়েছেন নেক কাজ করার জন্য। এই হাত দিয়া যদি নেক কাজের পরিবর্তে যদি বদ কাজে ব্যবহার করি, এই হাত দিয়ে যদি আমি মানুষের উপকারের পরিবর্তে অপকার করি, যদি ক্ষতি করি, তাহলে আমার এই হাতের মাধ্যমে আমি জুলুম করলাম। আমার মালিক চোখ দিছে, চোখ দিয়া দিনের পথে হাঁটার জন্য। আমার মালিক চোখ দিছে চোখ দিয়ে কোরআন তেলাওয়াত করার জন্য। আমার মালিক চোখ দিছে এই চোখ দিয়া আমি দেখা দেখা মসজিদে যাওয়ার জন্য। এখন যদি এই চোখ দিয়া আমি নোবেল নাটক দেখা শুরু করি, আচ্ছা বলেন তো, আমি নিজে চোখের উপর জুলুম করলাম কি করলাম না? জোরে বলেন, করলাম কি করলাম না? এখনো জামতলি বাজারে গিয়ে দেখবেন ছোট্ট একটা দোকান, যেই দোকানের মধ্যে মাত্র 2000 টাকার পান, 3000 টাকার সিগারেট, আর 500 টাকার বিড়ি, 300 টাকার পান, এই মিলেই দোকান। এই ছোট্ট একটা দোকানের মধ্যে 20,000 টাকার টেলিভিশনটা আছে কি নাই? আচ্ছা বলেন তো, ওইখানকার শ্রোতা কারা? হিন্দুরা কি ওইখানকার শ্রোতা? জোরে বলেন, হিন্দুরা কি ওই দোকানের শ্রোতা? বলে না না না, আমার মতো আপনার মতো 5 ওয়াক্ত মুসল্লিরাই ওই দোকানের শ্রোতা। বরঞ্চ বৃদ্ধরা বেশিরভাগ যায়। বুড়া বাবারা রাগ করিয়েন না, মাঝে মাঝে বৃদ্ধদের জ্বালায় যুবকরা চান্সই পায় না। যদি নামাজের কথা বলা হয় তখন বলে আমার হাঁটুতে সমস্যা, বেশিক্ষণ বসে থাকতে পারি না। আপনার এলাকায় তাবলীগ জামাত আসছে, যদি বলা হয় ভাই এখন মাগরিবের পরে আলোচনা হবে, একটু দিনের কথা শোনেন, বা হুজুর মাজায় সমস্যা, পায়ে সমস্যা, হাঁটুতে সমস্যা, মোচড় দিলেই কেমন জানি লাগে, বসে থাকতে পারি না, ওয়াজ শুনতে পারবো না। কিন্তু এই লোকটাই দেখবেন মশার কামড়ের মধ্যে চাতক পাখির মতো ওই 20 ইঞ্চি টেলিভিশনের দিকে চায় রইছে, দুনিয়া আখেরাতের কোনো দিক তার খেয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের এমন অবস্থা হয়ে গেছে, নিজের উপর জুলুম করতে 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 এমন অবস্থা হয়ে গেছি, জুলুমটাও আমরা বুঝতে পারতেছি না যে নিজের উপর আমরা কতটুকু জুলুম করে ফেলেছি। এ মেরে মোহতারাম ভাইও, এই জুলুম থেকে বাঁচার উপায় একটাই, এই জুলুম থেকে বাঁচার উপায় একটাই, কোরআনের আলোয় আলোকিত হও, হাদিসের আলোয় আলোকিত হও, এই জুলুম থেকে বাঁচতে পারবেন। এই জুলুম থেকে না বাঁচার জন্য আমি আল্লাহ একমাত্র কোরআন নাজিল করছি, একমাত্র হাদিস দিয়েছি। এই জন্যই তো আল্লাহ রাসূল সরকার দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা দেন, তারাকতু ফিকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম, দুইটা জিনিস রাখলাম, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুইটা জিনিস যদি আঁকড়ে ধরো দুনিয়ার কোনো জিনিস তোমাদেরকে পদস্খলিত করতে পারবে না। এক নম্বর কিতাব আল্লাহ, আর হলো সুন্নতে রাসূলুল্লাহ, আল্লাহর রাসূলের সুন্নত এবং আমার কিতাব। এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো তাহলে কোনো জিনিস তুমি বিপদগামী হইতে পারবে না। তোমার ইবাদতের মধ্যে শিরক মিশ্রণ হবে না, তোমার ইবাদতের মধ্যে বিদআত মিশ্রণ হবে না, তোমার ইবাদতের মধ্যে রিয়া মিশ্রণ হবে না। এবার বলবেন হুজুর কোরআন তো পড়তে পারি না, হাদিসও তো পড়তে পারি না, এই জন্যই তো রাসূল বলেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা তো কোরআন পড়তে পারো না, তোমরা কোরআনের অর্থ পারো না, তোমরা হাদিসের অর্থ পারো না, তোমাদের জন্য উচিত হলো উলামায়ে কেরামের মজলিসে বেশি বেশি যাতায়াত করো। এই জন্য আজকের আয়োজন দেখেন। আজকে আমরা তো মনে করি এই মাহফিলটা একটা ব্যবসা হয়ে গিয়েছে, এটা মনে করি না? কি বলেন? একটা প্রথা হয়ে গিয়েছে, শীতের মধ্যে একটা মাহফিল করা দরকার।
এই মাদ্রাসাগুলো আমরা অনেকেই বলি যে মাদ্রাসাগুলো ব্যাঙের ছাতার মতো তৈরি হচ্ছে। এ মেরে মোহতারাম ভাইও, সূরা ওয়াকিয়া তেলাওয়াতের মাধ্যমে আসমান থেকে রিজিকের ফয়সালা হয়। আপনি এই জামতলী এলাকার মধ্যে ঘুরে ঘুরে দেখেন তো আজকে মাগরিবের পরে কয়টা ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়েছে? দেখাইতে পারবেন কয়টা ঘরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হয়েছে? কিন্তু জামতলী রওজাতুল উলুম মাদ্রাসায় প্রত্যেকটা ছাত্র মাগরিবের নামাজ শেষ করে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার পরে আসমান থেকে আপনার আমার রিজিকের ফয়সালা করে এরপরে তারা পড়াশোনায় লিপ্ত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা রিজিকের ফয়সালা আমার আপনার জন্য আসমান থেকে নামায়, তাদেরকে একবেলা খিলায় বলি কি যে তোমরা তো আমাদের টাকা দিয়েই চলো। কথা বলেন ঠিক কিনা? তোমরা তো আমাদের টাকা দিয়েই চলো, এত জোরে জোরে এত বড় বড় কথা বলো কেন? আচ্ছা বলেন তো, আপনাদের টাকা দিয়ে কি মাদ্রাসা চলে? বলেন, সাময়িক দৃষ্টিতে আপনাদের টাকা দিয়ে মাদ্রাসা চলে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এটা সৌভাগ্য আপনার যে আপনার পকেট থেকে আল্লাহ 1000 টাকা খসাইয়া এই টাকাটা যাত্রার প্যান্ডেলে খরচ করায় নাই। এই 1000 টাকাটা কোনো বিপদগামী রাস্তায় খরচ করা নাই, পাপের কাজে খরচ করা নাই, রওজাতুল উলুম মাদ্রাসায় খরচ করেছে। যে 1000 টাকার বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার একটা কারণ হতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা সৌভাগ্য মনে করা। আর আজকে আমি তো মনে করতেছি যে 1000 টাকা দিলাম, এই 1000 টাকা দিয়ে মাদ্রাসা চলতেছে। আচ্ছা আপনাকে বলি, এই মাদ্রাসাগুলো যে হচ্ছে, এই মাদ্রাসাগুলো কি ব্যাঙের ছাতার মতো তৈরি হচ্ছে? এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বপ্রথম শিক্ষক, আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সর্বপ্রথম ছাত্র। এই মাদ্রাসাগুলা দেখেন, লোকমান হাকিম তার সন্তানদেরকে নসিহত করে করে সে অভিভাবকের দায়িত্ব থেকে মুক্তি পাচ্ছেন। আমার সন্তানদেরকে আমি কি কোনোদিন নসিহত করি? দিনের কাজের ক্ষেত্রে নসিহত করি? বলেন, নসিহত করি? এ মেরে মোহতারাম ভাইও, সন্তানকে ঘুমাইয়া রাইখা বাবা যায় নামাজের মধ্যে, নামাজে যাওয়ার পরে ইমাম সাহেব জিজ্ঞাসা করে, আচ্ছা চাচা, আপনাকে তো প্রতিদিন দেখি নামাজে আসেন, কিন্তু আপনার সন্তানকে কেন আনেন না? এবার মুস্কি আইসা বুড়া বাবা বলে, আমার সন্তান তো ছোট, এই জন্য আসার সময় ফজরের সময় এই শীতের মধ্যে আমার বাচ্চাকে আনি না। এবার ইমাম সাহেব বলে, আচ্ছা আপনার বাচ্চার বয়স কত? এবার বলে, আমার বাচ্চার 25 শেষ হয়ে 26-এ পারা দিয়েছে। আচ্ছা বলেন তো, এই বাচ্চা এখনো ছোট। কথা বলেন না কেন? এই বাচ্চা এখনো ছোট। কালকে এই দুনিয়ার থেকে এই বাচ্চা যদি দুনিয়ার থেকে চলে যায়, আল্লাহ তাআলা আল্লাহ তাআলার সামনে আপনার আমার বিরুদ্ধে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। ওগো আল্লাহ, আমার বাবা এবং মাকে ডবল শাস্তি দাও। যে বাচ্চার জন্য হালালকে হালাল জানি নাই, যে বাচ্চার জন্য হারামকে হারাম মানি নাই, মাথার গাম পায়ে ফাইলা না মাথার গাম পায়ে ফালাইয়া অন্ধকার জগতে ঢুইকা কালো টাকা ইনকাম করছি, এই বাচ্চা হাসরের ময়দানে বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। ওগো আল্লাহ, আমার পিতা মাতাকে একটা শাস্তি দিলে হবে না, ডবল শাস্তি দিতে হবে। ওয়ালআনহুম লানান কাবীরা, এবং তাদের জন্য লানত লানত লানত। চিন্তা করেন, আমার বাচ্চা আমার জন্য লানত করবে, আমার বাচ্চা আমার ব্যাপারে আল্লাহ তাআলার কাঠগড়ায় আমার ব্যাপারে নালিশ করবে। যদি দুনিয়াতে যদি নালিশ করত, চিন্তা করতাম, বাচ্চা হয়তো বা একটা আইফোন চাইছে, বাবা কিনা দেয় এই জন্য নালিশ করছে, বাবা আমার ভালো না। কথা বলেন ঠিক কিনা? বাবার নামে গীবত করে কখন? বাবা যখন আইফোন কিনা দেয় না, এই সন্তান বলে আমার বাবা আমার অধিকার পালন করে না। বাবা যখন একটা সুন্দর বাইক কিনা দেয় না,
তখন চাচার কাছে গিয়ে বলে, মাতবরের কাছে গিয়ে বলে, মাতবর সাহেব, ও চাচা, আমার আব্বা তো আমাদের দেখাশোনা ভালো করে না, আমার একটা বাইক দরকার, আমার একটা আইফোন দরকার, আমার বাবা আমাকে কিনা দেয় না। আচ্ছা বলেন তো, দুনিয়াতে আইফোনের জন্য নালিশ করলো, দুনিয়াতে একটা বাইকের জন্য নালিশ করলো, হাসরের ময়দানে কেন নালিশ করবে? হাসরের ময়দানে তো বাইকের দরকার নাই, হাসরের তো ময়দানে তো আইফোনের দরকার নাই। তাহলে সন্তান হইয়া পিতার জন্য মাতার জন্য কেন নালিশ করবে? সন্তান হইয়া পিতা মাতার জন্য এই জন্য নালিশ করবে, দুনিয়াতে যখন ছিলাম তখন আমাকে জমির খতিয়ান নামা শিখাইছে, তখন আমাকে প্রাইভেটে না যাওয়ার কারণে মারধর করছে, কিন্তু নামাজ পড়ি নাই এই জন্য মানে নাই, রবকে চিনি নাই এই জন্য মারে নাই, নবীকে চিনি নাই এই জন্য মারে নাই, আমি দিনের পথে চলি নাই এই জন্য মারি নাই। এই জন্য আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাকে আমার রবের সাথে পরিচয় করার দায়িত্ব আমার পিতার, আমাকে আমার রবের সাথে পরিচয় করার দায়িত্ব ছিল আমার মার, আমার মা আমার দায়িত্ব পালন করে নাই, আমার বাবা আমার দায়িত্ব পালন করে নাই। রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব, আমার পিতা মাতা যেহেতু দায়িত্ব পালন করে নাই, যার কারণে আমি আজকে একা জাহান্নামে যাব না, আমি আমার পিতা মাতাকে জাহান্নামে নিয়ে যাব। এবার বলেন তো, আমি একজন অভিভাবক, আমার সন্তানের হক আদায় করার দরকার আছে কি নাই? আমরা তো ওয়াজ করার সময় বলি, হুজুর পিতা মাতার সম্পর্কে একটু ওয়াজ করবেন। সন্তান কথা মানে না, মেয়ে কথা মানে না, ছেলে কথা মানে না, পিতা মাতার হক সম্পর্কে কিছু কথা বলবেন। আজ পর্যন্ত শুনলাম না হুজুর সন্তানের হক সম্পর্কে কিছু বললেন। কি বলেন? বলে আচ্ছা বলেন তো, সন্তান বাবার হক আদায় করবে, সন্তান মার হক আদায় করবে, সন্তানের হক নাই? কি বলেন? সন্তানের হক নাই? জোরে বলেন, সন্তানের হক আছে কিনা? আমরা সন্তানের হক বুঝি না, মনে করি সন্তান একটা জন্ম দিয়েছি, এই সন্তান আমার হক আদায় করবে, আমি কেন তার হক আদায় করব? ভাই একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমি সন্তানের কাছে হক চাবো এই বাচ্চা যখন প্রাপ্ত বয়স্ক হবে, কিন্তু সন্তান আমার কাছে হক চায় আমি যখন বিয়েই করি না তখন থেকে। সুবহানাল্লাহ। সন্তানের হক আমি বিয়ে করার আগে থেকে সন্তানের হক শুরু হয়ে যায়। এক নম্বর হক হলো বিয়ে করার আগে 3টা হক। এক নম্বর হক, সন্তান যেখানে রাখবো, অর্থাৎ আমার মাকে নির্বাচন করার ক্ষেত্রে আমার বাবার কাছে সন্তানের হক হলো আমার মাকে নির্বাচন করার জন্য একজন দিনদার নারী নির্বাচন করা। 2 নম্বর হক হলো যেই মধুর মিলনের কারণে আমি দুনিয়াতে আসছি তার আগে দোয়া করা। এগুলো সন্তানের হক, কিন্তু এগুলো আদায় করি না। দুনিয়াতে আসার পরে সন্তানের হক, ডান কানে আযান হবে, বাম কানে ইকামত হবে। এটা কি হয়? জোরে বলেন, হয়? গ্রামের মধ্যে যদি হয় তাহলে মোটামুটি হয়, আর যদি সিজারে হয় মাশাআল্লাহ, ওইখানে গিয়ে আজানের সুন্নত আদায় হয় না। সর্বপ্রথম সুন্নত হয় সেলফির সুন্নত। কথা বলেন ঠিক কিনা? বাচ্চার গায়ে থেকে এখনো ময়লাগুলো দূরে করে নাই, সর্বপ্রথম সেলফি তুইলা সর্বপ্রথম স্ট্যাটাস দেওয়া শেষ, অমুকের মেয়ে সন্তান হয়েছে, দোয়া কইরে। আজান দূরে থাক, আজানের কথা খেয়ালই নাই। ডান কানে আজান হবে, বাম কানে ইকামত হবে, সুন্দর একটা নাম হবে, এটা সন্তানের হক। আচ্ছা বলেন তো, সন্তানের সুন্দর একটা নামের ক্ষেত্রে আমি আপনি মেহনত করি কি করি না? করি না। সুন্দর একটা নাম কারা রাখতে পারবেন? উলামায়ে কেরাম রাখতে পারবেন। নামের ক্ষেত্রে কি আমরা উলামায়ে কেরামের কাছে যাই? এখন আমরা উলামায়ে কেরামের কাছে যাই না। আগে যাইতাম, আগে হুজুররা ভালো ভালো নাম রাখতো, এখন আমরা যাই না কেন? হুজুর সুন্নতি নাম রাখবে এই জন্য হুজুরের কাছে যাই না। আমরা তো নাম রাখবো নাট বল্টু স্পোরো, এমন নাম রাখবো, নাম রাখি চিনি। চৈত্র মাসে নাম বাচ্চা হয়েছে, নাম রাখে চৈতি। বর্ষাকালে না বাচ্চা হয়েছে, নাম রাখে বর্ষা। বৃষ্টির মধ্যে বাচ্চা হয়েছে, নাম রাখে বৃষ্টি।
আচ্ছা বলেন তো, এই বাচ্চা যদি আমাবস্যা রাত্র হইতো, এর নামও আমার মনে হয় আমাবস্যা রাখতো। সুন্দর একটা নাম রাখা এটা সন্তানের হক। ঠিক তদ্রূপ ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, তার রবের সাথে পরিচয় করায় দেওয়া আমি অভিভাবক হিসাবে আমারও দায়িত্ব। তাহলে দ্বীনের সাথে রবের সাথে পরিচয় করায় দেওয়া এটা আমার দায়িত্ব কিনা? জোরে বলেন দায়িত্ব কিনা? এই দায়িত্ব লোকমান হাকিম পালন করে দিয়েছেন, যার কারণে যুগে যুগে আল্লাহর বান্দাদেরকে লোকমান হাকিমের দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে চান, হে আমার বান্দারা, লোকমান হাকিম যেমন তার সন্তানকে রবের সাথে পরিচয় করে দিয়েছেন, তার রবের সাথে ইবাদতের ক্ষেত্রে যাতে শরীক না করে এই পরিচয় করে দিয়েছেন, তুমি একজন অভিভাবক, তোমারও দায়িত্ব হলো তোমার বাচ্চাকে আমার রবের সাথে পরিচয় করিয়ে দেওয়া। এই রবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমার বাচ্চাকে দিনে বুঝ শিখানো, দিনে ওয়াজ করে শোনানো, দিনে কিছু শোনানো, দিনের পথে হাঁটার জন্য উদ্বুদ্ধ করা, এটা অভিভাবক হিসাবে আমার দায়িত্ব। দিনের পথে হাঁটবো কিভাবে? দিনের পথে হাঁটার জন্য সর্ব উত্তম মাধ্যমগুলাই হলো এই মাদ্রাসাগুলা। সবচাইতে নির্বোধ মানুষগুলা যায়। একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের কাজে লাগবে। হয়তোবা বলতে পারেন এখানে কোনো সার্টিফিকেট পায় না, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই কওমি মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তাআলা ইলমে ওহী শেখার কারণে এমন যোগ্যতা দান করেন, তাদের মাথার সাথে আপনার মাথা কোনোদিন মিলবে না। 3 জন হুজুর রমনা পার্কের সামন দিয়ে যাইতেছেন। হুজুরদেরকে দেখলে কিছু মানুষ চুলকানি শুরু হয়ে যায়, ধান্দাবাজি শুরু হয়ে যায়। কিছু পুলিশ যায় চিন্তা করতেছেন ধান্দাবাজি করা যায় কিনা। 3 জন হুজুরকে আস্তে করে ধইরা থানায় নিয়ে গেছে। এবার বলতেছেন মামলা হামলা দেব, ভয় দেখাইতেছেন, তোমার নাম বলো। এবার একজন হুজুর বলতেছেন আমার নাম হলো লুৎজি ইউসা, এটা কোরআনের আয়াত। লুৎজি ইউসা লিখতে পারে না। আরেকজনকে বলছে ভাই তোমার নাম বলো, সে বলতেছেন আমার নাম মিম মানি ইউনা, এটাও লেখার ক্ষমতা নাই। লিখতে পারবেন? মিম মানি ইউনা উচ্চারণও করতে পারবেন না, লিখবেন কোত্থেকে? লিখতে পারো না। এবার বলতেছেন তুমি কাকে ধরে আনছো, তাড়াতাড়ি রাইখা আসছো, এগুলো সব জিনের জাতি। দেখেন স্থান কাল পাত্র ভেদে হুজুররা মাথা খাটাইতে পারে। এক মাদ্রাসার একজন চাচা খুব মাদ্রাসার বিরোধিতা করে, জাগিরের মাধ্যমে মাদ্রাসা পরিচালনা হয়। এই চাচা আর কোনো বাচ্চাকে জাগির দেয় না, তার মাদ্রাসার প্রতি খুব। এবার একটা বাচ্চা বলতেছে আচ্ছা হুজুর এই মাদ্রাসার সামনের ঘরটাকে এইখানে জাগির নেয় না কে? বলে এইখানকার চাচা খুব ঘায়াত্তারা, মাদ্রাসাকে দেখতে পারে না, মাদ্রাসা ছাত্রদেরকে দেখতে পারে না। এবার ওই বাচ্চাটা হাঁটি হাঁটি পা পা করে গিয়ে বলে হুজুর চাচা আপনি মাদ্রাসার ছাত্রদেরকে দেখতে পারেন না কেন? বলে আমার 3টা প্রশ্ন আছে, যদি উত্তর দিতে পারো তাহলে কোনো সমস্যা নেই, আমি জাগিয়ে নেব। কিছু কিছু মানুষ দেখবেন হুজুরকে দেখে উল্টা পাল্টা প্রশ্ন করে। বলে হুজুর বলেন তো মুসা আলাইহিস সালামের নানির নাম কি? চিন্তা করছেন? বম ফুটাইলে আলিফ উচ্চারণ বের হবে না, কিন্তু মুসা আলাইহিস সালামের নানির নাম তার দরকার। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এগুলো ওলামায়ে কেরামের ইজ্জতকে হরণ করার জন্য এগুলো প্রশ্ন করা হয়। ওই বাচ্চা বলতেছে প্রশ্ন করেন আপনায়। এবার প্রথম প্রশ্ন করছে আচ্ছা বলেন তো যে আল্লাহর মুখ কোন দিকে? বাচ্চা বলতেছে এটা কোনো ব্যাপার না, অন্য প্রশ্ন করেন। দ্বিতীয় প্রশ্ন করছে একটা খুঁট যখন গাড়া হয়, যখন একটা খুঁট গাড়ে এই জায়গাটা ফাঁকা হয় কিনা? জোরে বলেন ফাঁকা হয় কিনা? এই মাটিটা কোথায় গেল? চিন্তা করছেন এই মাটিটা কোথায় গেল? 3 নম্বর প্রশ্ন করছে আমরা যখন বাতি জ্বালাই, বাতি জ্বালানোর পর ফু দিয়ে নিভায় দেই, এই আগুনটা কই গেল? চিন্তা করেন প্রশ্ন কিরকম। এগুলো কি কোরআন হাদিসের প্রশ্ন? এগুলো কি দ্বীনের প্রশ্ন, দুনিয়ার প্রশ্ন? এই প্রশ্নের উত্তর জানলে না দুনিয়াতে লাভ হবে না আখিরাতে কোনো লাভ হবে।
এবার বাচ্চা বলতেছে, চাচা কোনো সমস্যা নাই, 3টা প্রশ্নের উত্তরই আমি আপনার দেব। প্রথম প্রশ্ন, চাচা প্রশ্ন করছে, এই যে মোমবাতি দেখতেছ, এই মোমবাতির আল্লাহর মুখ কোন দিকে? এবার বাচ্চা বলে, চাচা একটা মোমবাতি জ্বালান। এবার মোমবাতি জ্বালাইছে, চাচাকে বলতেছে, আচ্ছা চাচা আপনি বলেন তো আগুনের মুখ কোন দিকে? চাচা বলে, আগুনের মুখ তো চতুর্দিকে। এবার বাচ্চা বলে, ও চাচা আগুনের মুখ যদি চতুর্দিকে হয়, আমার মালিকের মুখও চতুর্দিকে। এবার বলতেছে বাচ্চা, আচ্ছা মানলাম মানলাম। চাচা এবার ফু দিয়ে আগুনটা নিভাইয়া দিছে। এবার বলে বাচ্চা, আচ্ছা বলে তো এই আগুনটা কোন দিকে গেল? বলে, চাচা আপনি বুড়া হয়েছেন কিন্তু মাথার মধ্যে কোনো আকল নাই। আচ্ছা বলেন তো জোনাকি পোকার মধ্যে কি তেল আছে? বলেন তো জোনাকি পোকার মধ্যে তেল আছে? জোনাকি পোকার মধ্যে কি সোলারের লাইন আছে? জোনাকি পোকার মধ্যে কি এই কারেন্টের লাইন আছে? কিন্তু জোনাকি পোকার মধ্যে বাতি জ্বলে কোত্থেকে? বলে, চাচা আমি যখন বাতির ফু দিয়ে নিভাইয়া দিলাম, এই আগুনটা জোনাকি পোকার মধ্যে চলে যায়। এবার বলে, আচ্ছা বুঝলাম, খুঁট গাড়লাম, এই মাটিটা কোথায় গেল? মাটি ফাঁক হইল, মাটি তুললাম না, কিন্তু মাটিটা ফাঁক হইয়া মাটিটা কোথায় গেল? এবার বলে, চাচা আল্লাহ তাআলা পুরা দুনিয়াকে সমতল করে বানাইছেন, কিন্তু পাহাড়গুলো কোথায় থেকে আসলো? যখন আমরা খুঁট গাড়লাম, এই খুঁটের মাটিগুলো আস্তে করে ধাক্কা মারে আর একটু পাহাড় তৈরি হয়, আবার একটা খুঁট যখন ধাক্কা মারে আর একটু পাহাড় তৈরি হয়, এইভাবে আস্তে আস্তে পাহাড় তৈরি হয়েছে। চিন্তা করেন, বুদ্ধি দেখেন কত সুন্দর উত্তর দেয়। এবার বলবেন হুজুর যুক্তির সাথে মিলল না, যেমন প্রশ্ন তেমন উত্তর। কথা বলেন ঠিক কিনা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন চুরি করে, জিজ্ঞেস করে, ভাই চুরি করো কেন? বলে, না 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 আমি তো চুরি করি না, আমার মালিক আল্লাহ আমাকে তৌফিক দিছেন, বাগানে আসছি মালিক তৌফিক দিছেন, গাছে উঠছি মালিক তৌফিক দিছেন, গাছ থেকে খেজুর পাড়ছি মালিক তৌফিক দিছেন, হাত দিয়া মুখের মধ্যে ঢুকাইতেছি, মালিক যদি তৌফিক না দিত দাঁত দিয়ে চিবাইতে পারতাম না, মালিক তৌফিক দিছেন দাঁত দিয়ে চিবাইতেছি, মালিক তৌফিক দিছেন গলার মধ্যে ঢুকাইতেছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এরে তো কোরআন হাদিস দিয়ে বোঝানো যায় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাল ভাঙ্গা মারা শুরু করছেন। এবার বলেন, হুজুর মারেন কেন? বলে, আমি তো মারি না, আমাকে আল্লাহ তাআলা তৌফিক দিছেন, গাছের থেকে ডাল ভাঙছি, আমাকে মালিক তৌফিক দিছেন, আমি কি তোমাকে পিড়াইতেছি, এটার মধ্যে আমার কোনো দোষ নাই। স্থান কাল পাত্র ভেদে কথা যদি কেউ বলতে পারে, একমাত্র ওলামায়ে কেরাম। আজকে তো ওলামায়ে কেরামকে বলেন ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, বড় বিজনেসম্যানের সাথে মেয়ে বিবাহ দেওয়ার জন্য সবাই পাগল, তাহলে ওলামায়ে কেরাম যদি ব্যবসায়ী হয়, তাহলে তাদের সাথে আপনার মেয়ে বিবাহ দিতে চান না কেন? তার মানে এই ব্যবসায়ী যে বলেন এটা লক্ষণ খারাপ। ওলামায়ে কেরাম যদি ধর্ম ব্যবসায়ী হইতো, ধর্ম নিয়ে যদি ব্যবসা করত, তাহলে এক একটা মসজিদের ইমামের বেতন হইতো 1 লাখ। কথা বলেন ঠিক কিনা? এক একটা মসজিদের ইমামের বেতন হইতো 1 লাখ। এর জন্য ভাই ওলামায়ে কেরামের পক্ষে যান, মাদ্রাসার পক্ষে যান, আপনার লাভ হবে। রাসূল বলেন, কুন আলিমান, আলেম হও, অথবা আও মুআল্লিমান, অথবা ছাত্র হও, অথবা নাসিরান, সাহায্যকারী হও, আও মুহিব্বান, ভালোবাসতে শিখো, ওয়ালা তাকুন খামিসান, 5ম নম্বর হইও না, ফাতুহলিক, তাহলে ধ্বংস হয়ে যাবে।